আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। বিষয়টি হলো দুনিয়ার শ্রেষ্ঠ নারী কাকে বলা হবে, কোন গুণের কারণে নারীকে শ্রেষ্ঠ বলা হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজন এক এক গুণের কথা বলছেন। এভাবে আলোচনা চলতে থাকলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ রসুলের দরবারে দুনিয়ার শ্রেষ্ঠ নারী কে, এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কি বলবো দুনিয়ার শ্রেষ্ঠ নারী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ নারী হলো সেই নারী যে নারী পর পুরুষের দিকে তাকায় না এবং কোনো পুরুষও তার দিকে তাকাতে দেয় না। অর্থাৎ যে নারী নিজেও বেগানা পুরুষ থেকে হেফাজত থাকে এবং নিজের চোখ ও মনকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখে। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়ার শ্রেষ্ঠ নারীর পরিচয় সম্পর্কে বলেছেন যে নারী নিজেও কোনো পর পুরুষকে দেখে না এবং কোনো পর পুরুষও তাকে দেখে না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তো আমার কলিজার টুকরা। হযরত ফাতেমার কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দ হয়েছিল। তাই আনন্দিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেছিলেন, সে তো আমার কলিজার টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য তার স্বামী জান্নাতের দরজা। হাদিসের রায় হলো যে স্ত্রী স্বামীর খুশির ওপর মারা যায় এবং সে ফরজ নামাজ সমূহ যথাযথভাবে আদায় করে থাকে, পর্দার প্রতি যত্নশীল, তার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। হাদিস বিশারদগণ বলেছেন, স্বামীরা হলো স্ত্রীদের জন্য জান্নাতের দরজা। স্বামীর সন্তুষ্টি মানে দরজা খুলে যাওয়া, অসন্তুষ্টি মানে দরজা বন্ধ হয়ে যাওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকলে স্ত্রীদের নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। প্রিয় বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে স্বামীর প্রতি স্ত্রীদের আচরণের গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং ভালো হোক বা মন্দ হোক, সুশ্রী হোক বা কুশ্রী হোক, খাটো হোক বা লম্বা হোক, স্ত্রী উচিত স্বামীর সেবিকা হয়ে থাকা, স্বামীর সেবা করা। এই সেবার কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। এজন্য স্বামীর সেবা করাটা নিজের জন্য পুরস্কার মনে করুন, এটাকে সৌভাগ্যের উপায় বলে বিবেচনা করুন। স্বামীকে খুশি রাখা স্ত্রীদের জন্য অতি সহজ বিষয়। নিষ্ঠাবান স্ত্রীর স্বামী তার প্রতি এমনিতেই সন্তুষ্ট থাকে। যে স্ত্রী স্বামীর কথা মেনে চলে এমন নারীরা স্বামীর সোহাগিনী হয়। স্বামী তাদের বিশ্বাস করে, ভালোবাসে, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখে। অনেক বড় বড় অপরাধও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। মনে রাখবেন, বিনয় নম্রতার অনেক বড় গুণ। এটি অনেক বরকতময় একটি গুণ। তাই আমাদের বিনয় ও নম্রতাকে গ্রহণ করতে হবে। অহংকার ও হিংসা পরিত্যাগ করতে হবে। স্ত্রীর জন্য এমন কোনো কাজ করা উচিত না যার কারণে স্বামীর নজর থেকে পড়ে যায়, অর্থাৎ স্বামীর চোখের কাটা হয়ে না ওঠে। এটা সম্পদের সাথেও হতে পারে, আচরণের সাথেও হতে পারে। স্বামীর নজর থেকে পড়ে গেলে নারীর জন্য পৃথিবী হয়ে ওঠে জেলখানার মতো। স্বামী যদি নিজের না হয়, নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ না থাকে, তাহলে নারী জীবনের সার্থকতা কোথায়? নারীর জীবন তো স্বামীর সাথে অষ্টে পৃষ্ঠে বাঁধা।
স্বামীর স্থানটুকু আর কেউ অধিকার করতে পারে না। এজন্য সারা দুনিয়া একদিকে আর স্বামী অন্যদিকে। এমন কোনো কাজ বা আচরণ করবেন না যার কারণে স্বামীর নজর থেকে পড়ে যান। একবার বিশ্বাস ভেঙে গেলে যত কিছুই করুক পূর্বের অবস্থায় ফিরে আসে না। তাই স্ত্রীর উচিত স্বামীর মন মেজাজ বুঝে কাজ করা, যাতে সংসারে প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি হয়। স্বামীর সামনে স্ত্রীকে সত্যবাদী জীবনযাপন করাই উত্তম। স্বামীর কাছে স্ত্রী মিথ্যা বলার অভ্যাস করে ফেললে এর প্রভাব তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। মনে রাখবেন, কষ্ট স্বীকার করা অপদস্থ হওয়ার চেয়ে উত্তম। মানুষ দুর্বলতাগুলো ঢাকার জন্য যে প্রচেষ্টাটুকু করে, এর অর্ধেক প্রচেষ্টা যদি তারা তা দূর করার জন্য করত, তাহলে সে সারা জীবন সফল কাম হয়ে বেঁচে থাকতে পারত। প্রিয় বোনেরা, মহান রব্বুল আলামিন জন্মগতভাবেই নারীদের মাঝে সুন্দর কয়েকটি গুণ দিয়েছেন: আনুগত্য, ভালোবাসা ও মায়া মহাব্বত। নারীর মধ্যে জন্মগতভাবেই থাকে, এটা আল্লাহর দেওয়া কুদরতে গুণ। নারী জীবনে 3 ধরনের অবস্থা বিরাজ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে 3 ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়, যেমন পিতা, ভাই ও স্বামীর সাথে আনুগত্যের, মা বোন এবং অন্যদের সামনে ভালোবাসার, আর সন্তানদের সাথে মমতার। যেহেতু নারীর জীবনের 3টি দিক, এজন্য আল্লাহ তাআলা নারীদের মধ্যে এই 3 ধরনের প্রেরণা দিয়েছেন। তারা এতই অনুগতশীল হয় যে পিতার জীবদ্দশায় পিতার আনুগত্য করে, পিতা মারা যাওয়ার পর ভাইয়ের আনুগত্য করে, ভাই যদি বয়সে ছোটও হয় তবুও তার কথা মানে, অভিভাবক হিসেবে মানে। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম নারীর 4টি গুণের কথা বলা হয়েছে। প্রথম গুণ, উত্তম কাজে যে নারী স্বামীকে সহযোগিতা করে, দ্বীনি কাজে স্বামীকে সহযোগিতা করে, সন্তানদের দ্বীনি পরিবেশে গড়ে তোলার এবং উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া, স্বামীর মেজাজ বুঝে তাকে ভালো পরামর্শ দেওয়া, দ্বীনি কাজে উৎসাহ দেওয়া। মনে রাখবেন, সৎ, চরিত্রবতী, উত্তম আদর্শের নারী একটি সংসারকে শান্তিময় উদ্যানে পরিণত করতে পারে। দ্বিতীয় গুণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নারীর দ্বিতীয় গুণ সম্পর্কে বলেছেন, যে স্ত্রীকে দেখলে স্বামীর অন্তর শীতল হয়ে যায়। মনে রাখবেন, সুন্দরী স্ত্রী দেখলে চোখ প্রশান্তি বোধ করে, আর সুন্দর চরিত্রের অধিকারী নারীকে দেখলে অন্তর শীতল হয়। স্ত্রীকে দেখলে অন্তর শীতল হয়। কত সুন্দরী নারী আছে, অতুলনীয় রূপ, কিন্তু চরিত্র ভালো না, আচরণ চলাফেরা দোষণীয়, স্বামীর সাথে মহব্বত নেই, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। স্ত্রীর এত রূপ, এরপরও স্বামী তাকে 2 চোখে দেখতে পারে না। বলুন, এ রূপ লাবণ্য কি কাজের? এত রূপ থাকতেও স্বামীর অন্তর শীতল করতে পারল না, কি দাম আছে এই রূপের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটি গভীরভাবে খেয়াল রাখুন। তিনি বলেছেন, উত্তম স্ত্রী গুণ হলো তাকে দেখলে অন্তর শীতল হয়, চোখের সাথে অন্তরও প্রশান্ত বোধ করে। যে নারী বেশি বেশি স্বামীর সেবা করবে, যে নারী অধিক বিশ্বস্ত, যে নারী কথা মান্য করে, যে সতী, খোদাভীরু, নেককার হবে এবং স্বামী তাকে দেখলেই আন্তরিকভাবে আনন্দিত হবে। তৃতীয় গুণ, আর রিজালু কওয়ামুন আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের ওপর কর্তা বানিয়েছেন, অর্থাৎ পুরুষ সংসারে নেতৃত্ব দিবে। সতী স্ত্রী সেই যে নিজেকে স্বামীর বিশ্বস্ত হিসেবে গড়ে তুলল, স্বামীকে বড় মনে করে সংসার করে। অনেক স্ত্রী আছে যারা শিক্ষা দীক্ষায় স্বামীর চেয়ে বড়, কিন্তু সব ক্ষেত্রেই স্ত্রী স্বামীকে অগ্রাধিকার দেয়, সমাজে স্বামীকে বড় করে দেখায়। এমন স্ত্রীকে আল্লাহ বড় বানিয়ে দিবেন। চতুর্থ গুণ, যে নিজের ইজ্জত আবরুর সংরক্ষণ করে। পুরুষরা যেমন ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, দ্বীনের দাওয়াত নিয়ে পৃথিবীর পথ ঘাট চষে বেড়ায়, আর নারীরা নিজের ঘরে থেকে ইজ্জত আবরু সংরক্ষণ করে। এটাও নারীদের জন্য জিহাদ। মোট কথা, সতী স্ত্রী তার ভালো কাজ দ্বারা সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আনে, দিনদারি আর খোদাভীরুতার দ্বারা সংসারকে জান্নাতি বাগানে পরিণত করে।
প্রিয় বোনেরা, আপনারা ভালো কাজের মাধ্যমে সংসারের পরিবেশ বদলে দিতে পারেন। স্বামী থেকে শুরু করে শ্বশুর, শাশুড়ি, ভাসুর সহ পরিবারের সকলের মন জয় করতে পারেন। এর জন্য প্রয়োজন সততা, বিশ্বস্ততা, বিনয় ও নম্রতা। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত শাস্তির মোকাবেলা করা সহজ, কিন্তু চরিত্রে মোকাবেলা করা কঠিন। তাই আগে চরিত্র সুন্দর করতে হবে। বুজুর্গানে দিন বলেন, আপনি যদি বাহ্যিক সৌন্দর্যে কারো চেয়ে কম হন, অন্তত চারিত্রিক সৌন্দর্যে তার চেয়ে এগিয়ে যান, কারণ এটা মানুষের আয়ত্তাধীন। কোনো এক কবি বলেন, বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য নেই, চরিত্র যদি কলুষিত হয়। সুন্দর চরিত্রের নূর চমকাবে, বাহ্যিকভাবে যদিও সে কালো হয়। চোখের ঝলক কতক্ষণের, অন্তর যদি তা গ্রহণ না করে, তাহলে এমন রূপের কি মূল্য? স্ত্রী যদি নিজের স্বভাব চরিত্রের কারণে, নিজের জিহ্বার তীব্রতার কারণে নিজেকে অযোগ্য করে তোলে, স্বামীর অন্তর থেকে ছিটকে পড়ে, তাহলে দোষ কার? অবশ্যই নিজের। এজন্য উপরের রূপ সৌন্দর্যকে বাদ দিয়ে চারিত্রিক সৌন্দর্যের দিকে নজর দিতে হবে। বাহ্যিক সৌন্দর্য থাকে মাত্র কয়েকদিন, আর চারিত্রিক সৌন্দর্য থাকে সারা জীবন। একটার দ্বারা চোখ জোড়ায়, আরেকটার দ্বারা জোড়ায় মন। কানজুল উম্মাল গ্রন্থে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মারআতাল মুলকাতা আল বাযআতা মা যাওজিহা আল হিসানু আন গায়রিহি। আল্লাহ রব্বুল আলামিন সেই নারীদের ভালোবাসেন যারা তাদের স্বামীকে ভালোবাসে, স্বামীর সাথে আনন্দ ফুর্তিতে থাকে এবং অন্যান্য পুরুষ থেকে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। প্রিয় বোনেরা, এ হাদিসের ওপর আমল করলে আপনারা আল্লাহর প্রিয় বান্দি হতে পারবেন। দুনিয়ার কারো সাথে ভালোবাসার সম্পর্ক করলে কোনো ফায়দা নেই। ভালোবাসার মানুষের মৃত্যু হলে ভালোবাসা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারলে তা হবে চিরস্থায়ী, যার কোনো সমাপ্তি নেই। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা ভালোবাসা রাখেন সেই নারীর সাথে যে নারী স্বামীকে ভালোবাসে, যে স্বামীর সাথে আনন্দ ফুর্তিতে থাকে। আনন্দ ফুর্তি বলতে বোঝানো হয়েছে স্বামীর সাথে হাসি খুশি থাকা, তার কথার গুরুত্ব দেওয়া, সম্মানজনক আচরণ করা। এমন যেন না হয় যে সব সময় মুখ গুমরা করে থাকলো, স্বামীকে অবহেলা করলো, সব সময় চেহারায় রাগ ও বিরক্তির ছাপ লাগিয়ে রাখলো। স্ত্রী কথাগুলো যদি হয় ধারালো ছুরির মতো, এমন তিক্ত কথা মুখ থেকে বের হয় যা বিষের মতো, তাহলে নারী হিসেবে আপনি পুরোপুরি ব্যর্থ। জগতের মুসলিম নারীরা যদি মনে মনে এই অঙ্গীকার করে নেয় যে আজকের পর আমরা স্বামীর আনুগত্য করব, স্বামী স্ত্রী মিলে ভালোবাসার পথ বের করব, সংসারটিকে করে তুলব জান্নাতি বাগান, সেখানে শুধু ভালোবাসা থাকবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসাপূর্ণ একটি সংসার জান্নাতের মতো। এতে আল্লাহর রহমত, বরকত থাকে, জীবন হয় আনন্দময়। এ আনন্দের কোনো সংজ্ঞা নেই। স্বামী যদি ভালোবাসে তাহলে তো পরম সৌভাগ্য, যদি ভালো নাও বাসে তাহলে সেবার দ্বারা, বিশ্বস্ততার দ্বারা এবং ভালো কাজের দ্বারা স্বামীর মন জয় করার চেষ্টা করবে। তাতেই আল্লাহ রব্বুল আলামিন সেই নারীকে জান্নাতি স্থান দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমন হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের বেশিরভাগকেই তাদের অকৃতজ্ঞতার কারণে জাহান্নামে যেতে দেখেছি। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তারা কি আল্লাহকে অস্বীকার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং দয়ার কথা ভুলে যায়। এই হাদিসটি বুখারী শরীফে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় বোনেরা, আপনারা মুহাম্মাদী উম্মতের মা,
আপনারা স্বামীর অকৃতজ্ঞ কেন হবেন আর স্বামীর অকৃতজ্ঞতার কারণে জাহান্নামে নিজের ঠিকানা কেন বানাবেন? অতএব আপনারা আজ থেকে ওয়াদা করুন, আমরা স্বামীর আনুগত্য করব। এটাই আমার আধ্যাত্মিকতা, এটাই আল্লাহর প্রিয় হবার পথ। আমরা অন্তর দিয়ে স্বামীকে ভালোবাসব, স্বামীর মন জয় করার চেষ্টা করব। স্বামীর মন জয় করে তার সাথে আনন্দময় জীবন যাপন করব, নিজেকে তার সেবায় নিয়োজিত রাখব। সে অবস্থায় মারা যাব যে স্বামী আমার উপর সন্তুষ্ট, তাহলে জান্নাতে আমার জন্য 8টি দরজা খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। গামেদিয়া অঞ্চলের অশিক্ষিত এক গ্রাম্য মহিলা, একবার সে মারাত্মক এক পাপে লিপ্ত হয়ে পড়ল। সে পাপ না কেউ দেখেছিল না কেউ শুনেছিল, কিন্তু পাপ করার পর তার হৃদয়ে একটি অস্থিরতা যাতনা ছিল, যা তাকে স্বস্তির নিঃশ্বাস গ্রহণ করতে দিত না। পানাহারে সে স্বাদ পেত না। খাবার খেতে বসলে তার মন বলতো, তুমি অপবিত্র, নাপাক। পানি পান করতে গেলে মন বলতো, তুমি অপবিত্র, নাপাক। তোমার কিসের পানাহার? তোমাকে প্রথমে পবিত্র হতে হবে, আর এই পাপের পবিত্রতা শাস্তি ছাড়া সম্ভব নয়। এরপর মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হলো। সে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করে দিন, আমার দ্বারা জিনা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মহিলা গর্ভবতী হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চার কি অপরাধ? তোমার সাথে তার কেন প্রাণনাশ হবে? যখন বাচ্চা প্রসব হবে তখন এসো। লক্ষ্য করুন, নিশ্চয়ই এ বাচ্চা প্রসব করতে তার কয়েক মাস সময় লেগেছে। এর মধ্যে কি সে পানাহার করেনি? স্বয়ং জীবন কি তার কাছে কিছু দাবি করেনি? পানাহারের স্বাদও তার মনে বাঁচার আগ্রহ জাগ্রত করেনি? তার মনে কি এই প্ররোচনা জাগ্রত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার কাছে যাওয়ার ইচ্ছা ত্যাগ করো? কিন্তু আল্লাহর সে বান্দি দৃঢ় চিত্তে নবজাতক সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসে এবং আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তান প্রসব থেকে অবসর হয়েছি, এখন আমার পবিত্রতায় কেন বিলম্ব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনো সময় হয়নি। এই বাচ্চাকে এখন দুধ পান করাও। যখন সে দুধ পান ছেড়ে দেবে তখন এসো। বাচ্চাকে নিয়ে মহিলা চলে এলো। এর মধ্যে 2টি বছর। নিশ্চয় জানেন 2 বছর সময় লাগে বাচ্চার দুধ ছাড়াতে। এই 2 বছর সে মহিলার জন্য কত বড় পরীক্ষা ছিল। মহিলাকে পাহারা দেওয়ার জন্য না ছিল কোনো পুলিশ, না ছিল কোনো গার্ড, না ছিল জামানত বা মুচলেকা। এর মধ্যে কত জল্পনা কল্পনা এসে তার মনে ভিড় করেছিল। নবজাতক শিশুর কচি মুখখানা দেখে হয়তোবা তার মনে বাঁচার আকাঙ্ক্ষা জেগেছিল, কিন্তু না। মহিলার ঐকান্তিক বিশ্বাস, সুদৃঢ় অবিচল ঈমান বলতো, বিশ্বজগতের স্রষ্টা প্রতিপালকের কাছে অবশ্যই যেতে হবে, সেখানকার শাস্তি বড়ই কঠিন। কেটে গেল 2 বছর। শিশুটি এখন দুগ্ধপান ছেড়ে শক্ত নরম খাবার খেতে শুরু করেছে। মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। শিশুটির হাতে রুটির একটা টুকরা। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিশু দুধ পান ছেড়ে দিয়েছে, সে এখন রুটি খাওয়ার উপযুক্ত হয়েছে, এখন আমার পবিত্রতায় কেন বিলম্ব হবে? অবশেষে আল্লাহর এই বান্দিটির সাজা কার্যকর করা হলো। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, এই মহিলা যে তওবা করেছে তার তওবা যদি সমগ্র মদিনাবাসীর ওপর ভাগ করে দেওয়া হয় তাহলে তা সকলের জন্য যথেষ্ট হবে। রাদিয়াল্লাহু আনহা। বলুন তো, কোন জিনিস তাকে বারবার নিজের পাপের শাস্তির জন্য তাড়িয়ে ফিরছিল? কোনো প্রকার হাত করা, জামানত, মুচলেকা ও
আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া তাকে নবীজির দরবারে তৃতীয়বার টেনে এনেছে এবং স্বেচ্ছায় সজ্ঞানে শাস্তি গ্রহণের জন্য পীড়াপিড়ি করিয়েছে। এ হল মজবুত সুদৃঢ় ঈমানী শক্তি। এক আনসারী মহিলা সাহাবী শুনতে পান উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সাথে সাথে মহিলা পাগলের মতো হয়ে বেরিয়ে পড়ে। তখন পর্দার বিধান আসেনি, পর্দার বিধান এসেছে ৫ম হিজরিতে, আর উহুদ যুদ্ধ সংঘটিত হয় ৩য় হিজরিতে। এ মহিলা উহুদের রণাঙ্গনে ছুটছেন আর বলছেন, আমার প্রিয় নবীর অবস্থা কি, আমার প্রিয় নবীর অবস্থা কি। এক ব্যক্তি বলল, তোমার স্বামী শহীদ হয়েছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রসুলের খবর কি? লোকটি বলল, তোমার পুত্র শহীদ হয়ে গেছে। মহিলা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রসুলের খবর কি? লোকটি বলল, আপনার ভাইও শহীদ হয়েছেন। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রসুলের খবর কি? মহিলার স্বামী, পুত্র ও ভাই শহীদ হয়ে গেছে, এখন তার কেউ নেই, কিন্তু তার হৃদয়ে নবী প্রেম এতই প্রবল যে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এরপর তাকে জানানো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন। মহিলা বললেন, নিজ চোখে না দেখা পর্যন্ত আমার চোখ শীতল হবে না। বলেই মহিলা উহুদ পানে ছুটতে আরম্ভ করেন। ময়দানে পৌঁছতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হলো। মহিলা নবীজির জামা জড়িয়ে ধরে বললেন, আপনি বেঁচে থেকে সমগ্র জগৎ শেষ হয়ে গেলেও আমার কোনো দুঃখ নেই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রং কালো, আর্থিকভাবে অসচ্ছল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনে ওয়াহাবকে গিয়ে বলো তার মেয়ে আছে। ওমর ইবনে ওয়াহাব সাকফি, সুদর্শন পুরুষ, তার মেয়েও অত্যন্ত সুন্দরী। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রস্তাব নিয়ে গেলেন। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি বিয়ে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার সুন্দরী মেয়েটাকে এর কাছে বিয়ে দেই কি করে? একে তো সাদ কালো, কুৎসিত, এরপর গরিব, এর ঘরে আমার মেয়ে সুখী হবে না। মেয়ের সুখ শান্তির কথা ভেবে তিনি না বলে দিলেন। এ কথা মেয়ে ঘরে বসে শুনতে পায়। তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। মেয়েটি তার পিতাকে বলল, আব্বাজান, আপনি কি করেছেন? আল্লাহর রসুল প্রস্তাব পাঠালেন আর আপনি তা নাকচ করে দিলেন। যান আব্বাজান, আমাদের উপর আল্লাহর গজব আসার পূর্বেই এক্ষুনি গিয়ে হাঁ বলে আসুন। হোক সে কালো, গরিব, আল্লাহ রসুল যখন প্রস্তাব পাঠিয়েছেন তাতেই আমি রাজি। দেখুন বোনেরা, এ হলো মুসলমানের নবী প্রেমের নমুনা, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাবোধ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আটা গুলে খামির তৈরি করলেন। যখন আগুন আনতে পাশের বাড়িতে যান, এই ফাঁকে এক ভিক্ষুক এসে হাঁক দেয়, আমাকে কিছু দান করুন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পোশাকে শীর্ণ শরীরে লাঠিতে ভর করে দাঁড়ানো অসহায় ভিক্ষুকটাকে। বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল অন্তরটা। তিনি আর দেরি করলেন না, সবগুলো আটার খামির ভিক্ষুককে দিয়ে দিলেন। অথচ তখন তার ঘরে এই আটাগুলোই ছিল স্বামী স্ত্রীর ক্ষুধা নিবারণের শেষ সম্বল। এখন খাওয়ার মতো আর কিছুই নেই। স্ত্রী আগুন নিয়ে ফিরে এসে দেখে আটা নেই। স্বামীকে জিজ্ঞেস করলেন, আটা গেল কোথায়? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ভিক্ষুক এসেছিল, কিছু চাইল, তাই তাকে সবটুকু আটাই দিয়ে দিলাম। স্ত্রী ভীষণ অবাক হলো। এরপর বলল, আচ্ছা ভালো হয়েছে দিয়েছেন, সে ক্ষুধার্ত ছিল, তাই বলে সবটুকুই দিয়ে দিলেন? এক রুটি পরিমাণ আটা রেখে দিতেন, দুজনে ভাগ করে খেতাম। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে দিয়েছি তিনি অনেক বড় লোক, বিপুল সম্পদের মালিক, তিনি যখন ফেরত দেবেন তখন অনেক দেবেন।
হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমান স্ত্রী খুশি মনে তা মেনে নেয়। কিছুক্ষণ পর দরজায় করাঘাত পড়ে। এগিয়ে গিয়ে দরজা খোলেন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এক আগন্তুক গোশতের পেয়ালা আর রুটির টুকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পেয়ালা আর রুটির টুকরিটা হাসি মুখে গ্রহণ করলেন। স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। স্ত্রী তো অবাক, তার স্বামীর হাতে গোশতের পেয়ালা, মাথায় রুটির টুকরি। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখলে আমি বলেছিলাম না, যাকে দিয়েছি তিনি অনেক বড়লোক, বিপুল সম্পদের মালিক। দেখলে তিনি কত উদার ও দানশীল। আমরা দিয়েছি শুধু আটা, আর বিনিময়ে পেলাম রুটি আর গোশত। ফিরাউনের এক দাসী ছিল, সে কালেমা পড়ে গোপনে মুসলমান হয়েছিল, কিন্তু তা বেশি দিন গোপন থাকেনি। খবর ফিরাউনের কাছে পৌঁছল। ফিরাউন তাকে দরবারে তলব করল। দাসীর দুটি সন্তান ছিল, একটি দুগ্ধপোষ্য, অপরটি তার চেয়ে বড়। ফিরাউন রাগে ক্ষোভে ফেটে পড়ে বলল, এত বড় দুঃসাহস! আমার দাসী আমার খেয়ে পড়ে মুসার রবকে প্রভু হিসেবে গ্রহণ করল। ফিরাউন দাসীর জন্য নির্মম শাস্তির ব্যবস্থা করল। বড় একটি কড়াই আনা হলো, তাতে তেল ঢেলে আগুনে গরম করা হলো। প্রচণ্ড তাপে কড়াই ভর্তি তেল টক বক করতে থাকে। ফিরাউন দরবার বসে সভাসদদের সামনে দাসীকে বলল, তোর জন্য পথ দুটি। মুসার খোদাকে অস্বীকার করবি, নয়তো এই ফুটন্ত তেলে জ্বলে যাবি। আগে তোর সন্তান দুটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করব, এরপর তোকেও। মুসার খোদাকে বাদ দিয়ে আমাকে মেনে নে, আমি তোর জীবনটাকে জান্নাতে পরিণত করে দেব। বল, তোর সিদ্ধান্ত কি? মহিলাটি বলল, আমার মাত্র দুটি সন্তান, যদি আরও সন্তান থাকতো আর তুমি যদি তাদের সব কটাকে এই ফুটন্ত তেলে নিক্ষেপ করতে, এরপরও আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণও নড়তাম না। তোমার যা করার করতে পারো, আমি যা করেছি বুঝে শুনে করেছি। মুসা আলাইহিস সালাম আমার নবী, আল্লাহ রব্বুল আলামিন আমার রব, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমি তোমাকে খোদা মানতে প্রস্তুত নই। এরপর ফিরাউন ক্ষোভে ফেটে পড়ল। মহিলার বড় সন্তানটিকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল। মুহূর্তের মধ্যে ছেলেটি মাছের ন্যায় ভাজা হয়ে গেল। এরপর দুধের শিশুটিকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করে সেও মুহূর্তের মধ্যে সিদ্ধ হয়ে গেল। তবু মহিলাটি একটু আহ ও করে নাই। দুটি সন্তান হারানোর বেদনা তাকে একটুও বিচলিত করে নাই। ঈমান থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয় নাই। এরপর ফিরাউন মহিলাকে ধরে সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করে। মহিলা অটুট ঈমান নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে যখন ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিলেন, তখন নিচ থেকে তিনি জান্নাতি সুঘ্রাণ পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি নাকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি। জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এই সুঘ্রাণ ফিরাউনের দাসীর কবর থেকে আসছে। একদিন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। অতিশয় রূপসী এক দাসী তার নজরে পড়ে, সাথে এক খাদেম। মালিক বিন দিনার তার কাছে এগিয়ে গেলেন, ভালো করে দেখলেন রূপসী মহিলাকে, পছন্দ হয়ে গেল। দাসীকে বললেন, তোমাকে ক্রয় করতে চাই। ময়লা জরাজীর্ণ কাপড় চোপড় দেখে দাসী অবজ্ঞার হাসি হেসে বলল, তোমার মতো ফকির ক্রয় করবে আমাকে? মালিক বিন দিনার বললেন, হ্যাঁ, আমি তোমাকে ক্রয় করতে চাই। দাসী হেসে তার খাদেমকে বলল, লোকটিকে ধরে মনিবের কাছে নিয়ে চলো, আমার সাথে তামাশা করা মজাটা বুঝাবো আর দরবারে নিয়ে উপযুক্ত জবাব দেব। মালিক বিন দিনারকে দরবারে নিয়ে যায়। রাজকীয় দরবার। দাসীর মনিব সিংহাসনে উপবিষ্ট। দাসী বলল, জাহাপনা, আজ মজার এক ঘটনা ঘটেছে। কি ঘটনা? মনিব জানতে চাইল। দাসী বলল, এই ফকির বেশি লোকটা আমাকে ক্রয় করতে চায়। একথা শুনে সমস্ত দরবার হেসে ওঠে। এবার মনিব হেসে বললেন, আচ্ছা বলো তো ঘটনা কি? আসলে কি তুমি আমার এই দাসীকে ক্রয় করতে চাও? মালিক বিন দিনার বললেন, হ্যাঁ,
আমি দাসীকে ক্রয় করতে চাই। মনিব বললেন, তা দাম কত দেবে? মালিক বিন দিনার বললেন, এ তো অনেক সস্তার মাল, বড়জোর 2টি খেজুরের বিচি দিতে পারি। মূল্যের পরিমাণ শুনে গোটা দরবারে হাসি রোল উঠল। মনিব হেসে উঠে বললেন, মিয়া সাহেব, আপনি এসব কি বলছেন? মালিক বিন দিনার বললেন, দেখুন, এর অনেক ত্রুটি আছে, সে কারণে 2টি খেজুরের বিচির তুলনায় দাম ঠিকই আছে। মনিব বললেন, তা মিয়া সাহেব বলবেন কি সেই ত্রুটিগুলো? মালিক বিন দিনার বললেন, এই মহিলা যতই রূপসী হোক, সুগন্ধি ব্যবহার না করলে এর ঘামে ভেজা শরীর দুর্গন্ধ হয়ে যায়। প্রতিদিন দাঁত পরিষ্কার না করলে মুখের দুর্গন্ধে কাছে ঘেঁষা যায় না। মাথা না আঁচড়ালে মাথায় উকুন হয়ে যায়, আর সে উকুন তার মাথা থেকে আপনার মাথায় এসে পড়ে। আর 4টি বছর অতিক্রান্ত হলে মহিলা বৃদ্ধ হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করে চিন্তিত হয়, দুঃখ বেদনায় জর্জরিত হয়, রাগ ও ক্ষোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। নিজের কামনা চরিতার্থ করার লক্ষ্যে আপনাকে ভালোবাসে। এ ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। এরপর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছেও একটি দাসী আছে, ক্রয় করবেন? মনিব জিজ্ঞেস করেন, সে কেমন? মালিক বিন দিনার বললেন, সে মাটির নয়, মেশক আম্বর ও কর্পূরের তৈরি। তার চেহারায় নূরের দ্যুতি চমকায়। তার আঙ্গুলের একটি অংশ যদি 7 তবক জমিনের ঘোর অন্ধকারে ঢু মারে, তাহলে এই অন্ধকার আলোতে পরিণত হবে। যদি তার একখানা হাত সূর্যকে দেখানো যায়, তাহলে তার সামনে সূর্য অস্তিত্বহীন হয়ে যাবে। সে যদি পৃথিবীতে থুথু ফেলে, তাহলে সব সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। যদি সে মৃত মানুষের সাথে কথা বলে, তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যাবে। যদি জীবিত মানুষ তাকে এক নজর দেখে, তাহলে তার কলিজা ফেটে যাবে। যদি সে তার ওড়নাটা মুহূর্তের জন্য পৃথিবীতে ছড়িয়ে দেয়, তাহলে সমগ্র জগৎ সুঘ্রাণে মৌ মৌ করবে। সে জাফরান ও মেশকের বাগানে বিচরণ করে এবং জান্নাতের একটি ফোয়ারা তাসনিমের পানি পান করে। তার ভালোবাসা নিঃস্বার্থ, বাস্তব, কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। তার হায়েজ হয় না, নেফাস হয় না, প্রস্রাব পায়খানা করে না, বার্ধক্য তাকে স্পর্শ করে না, ঝগড়া করে না, সদা সন্তুষ্ট, চিরযুবতী, তার মৃত্যু নেই। এবার বলুন, আপনার দাসী দামি নাকি আমার দাসী দামি? মনিব বললেন, আপনি যার কথা বলছেন সেই তো দামি। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, বলবো তার দাম কত? মনিব বললেন, বলুন। মালিক বিন দিনার বললেন, তার দাম 2টি খেজুর বিচির চেয়েও সস্তা। মনিব বললেন, তাকে পেতে হলে কি করতে হবে? মালিক বিন দিনার বললেন, তার মূল্য হলো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে আত্মনিয়োগ করুন। সৃষ্টির ভাবনা ভুলে যান, স্রষ্টার সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানিয়ে নিন। গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আপনি উঠে 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং নিজে যখন আহার করবেন, তখন গরিবদের কথা স্মরণ করুন। এ কয়টি কাজ করলে আমার দাসী আপনার হয়ে যাবে। দাসীর মনিব তাকে বললেন, দাসী, তুমি কি শুনেছ তিনি কি বলেছেন? দাসী বলল, হ্যাঁ শুনেছি। মনিব বললেন, আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম, আর আমার সমুদয় ধন সম্পদ, ধন দৌলত সদকা করে দিলাম। এরপর মনিব তার মহলের দরজার পর্দা কেটে তা দ্বারা পোশাক তৈরি করে তা পরিধান করলেন। গায়ে থাকা মূল্যবান পোশাকটিও দান করে দিলেন। দাসী বলল, আপনি যখন সব কিছু সদকা করে দিয়ে দরিদ্রতা অবলম্বন করলেন, আমিও আল্লাহর জন্য আপনার সঙ্গী হলাম। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তাদের দুজনের বিয়ে পড়িয়ে দিলেন। এরপর তারা দুজন সময়কার শ্রেষ্ঠ আবেদ হিসেবে খ্যাতি অর্জন করলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি 3 মহাদেশের বাদশাহ ছিলেন। এরপরও তিনি নিজে গ্রহণ করেছিলেন দরিদ্রতাকে। তিনি খলিফা থাকা অবস্থায়ও তার ঘরে ঠিকমতো চুলা জ্বলত না। আর তার স্ত্রী হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা ছিলেন আরেক খলিফার কন্যা। একদিন খলিফার ঘরে মোটা আটার রুটি তৈরি হলো। তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে খেতে বসেছেন। ঘরে রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি ছিল না। তখন তারা কাঁচা পেঁয়াজ দ্বারা রুটি খেলেন। দফতরি কাজ শেষে হযরত
ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ঘরে এলেন। দেখতে পান তার মেয়েরা মুখে কাপড় চেপে কথা বলছে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? মুখে কাপড় চেপে কথা বলছো কেন? খাদেমা কাঁদতে শুরু করে বলল, আজ আপনার মেয়েরা কাঁচা পেঁয়াজ তারা রুটি খেয়েছে, এছাড়া ঘরে আর কিছুই ছিল না। আহ, ভাবতে পারেন কি 3 মহাদেশের বাদশাহর মেয়েরা তার স্ত্রী কত নির্মোহ জীবন কাটিয়েছেন। এ যুগে আমাদের দেশে দিনমজুরের মেয়েরাও এ খাদ্য খেতে রাজি হবে না, অথচ ইতিহাস বলছে মহাপ্রতাপশালী খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কন্যা স্ত্রীরা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী কন্যারা রুটি খেলেন কাঁচা পেঁয়াজ দ্বারা। একথা শুনে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কাঁদতে শুরু করেন। কোনো বাবা মা চান না তাদের সন্তানেরা কষ্ট পাক। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অশ্রু ভেজা কণ্ঠে কন্যাদের বললেন, আমার কন্যাগণ, আমি তোমাদেরকে অনেক সুস্বাদু খাবার খাওয়াতে পারতাম, সেজন্য আমাকে হারাম পথে উপার্জন করতে হতো, আর তার ফলে আমাকে জাহান্নামে যেতে হতো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার নেই। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদেরকে ধৈর্যের উপযুক্ত পুরস্কার প্রদান করবেন। যারা হারাম বর্জন করে অভাব অনটনের জীবন বরণ করে নেয়, তাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ তাদের প্রতিপালন করবেন। আল্লাহ তাদের প্রতিপালন করেন, কিন্তু হারাম সম্পদে এই ওয়াদা নেই, বরং হারামের জন্য ঘোষণা আছে। যারা হারাম সম্পদ ভোগ করে, হারাম উপার্জন করে, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন এবং যারা সন্তানদের জন্য হারাম সম্পদ রেখে কবরে যায়, তাদের বংশধররা আজীবন কাঁদে। সে মৃত ব্যক্তি কবরে কাঁদে, আর তাদের বংশধররা দুনিয়াতে কাঁদে। প্রিয় মা ও বোনদের বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হয়ে যান, যার বিয়ে হয়েছিল মসজিদে নববীতে। কেমন ছিল সেই বিয়ের অনুষ্ঠান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমাকে কবে উঠিয়ে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে। বিয়ে 2 মাস পূর্বে হয়ে গিয়েছিল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি, তোমরা বিয়ের ব্যবস্থা করো জাঁকজমকের সাথে, ঢাক ঢোল সানাই ফানাই নিয়ে আসো। দুজাহানের বাদশাহর কন্যা। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীকুলের সর্দার। তাকে স্বামীর ঘরে পাঠানোর জন্য তো বিশাল শোভাযাত্রার ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছুই বলেননি। মাগরিবের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরিফ নিয়ে এলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। ঘরের মেয়েরা যেমন নানা কাজে ব্যস্ত থাকে, আমিও তাই করছিলাম। উম্মে আইমানের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বড় ভালোবাসতেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ কোনো জান্নাতি নারীকে বিয়ে করতে চাইলে উম্মে আইমানকে বিয়ে করো। উম্মে আইমান এসে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, যাও ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রেখে আসো, আমি ইশার নামাজ পড়ে আসছি। আলীকে বলবে আমার জন্য অপেক্ষা করতে। এই নবী নন্দিনী বেহেশতের নারীকুলের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত শোভাযাত্রা হচ্ছে, পায়ে হেঁটে, না সাথে বাপ গেলেন না অন্য কেউ। উম্মাহাতুল মুমিনিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্রা মা, যাদের সমতুল্য কোনো নারী এ ধরা পৃষ্ঠে আগমন করবেন না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই তো আছেন, কিন্তু স্বামীর ঘরে রেখে আসতে যাচ্ছেন কেবল উম্মে আইমান, তাও পায়ে হেঁটে। গাড়ি ঘোড়া
কোনো কিছুই তা গাড়ি ঘোড়া কোনো কিছুতেই না চড়ে, না কাপড় পাল্টাচ্ছেন, না হাতে মেহেদি লাগিয়েছেন, না গায়ে হলুদ, না অলংকার পরেছেন, না কোনো হইহুল্লোড়। উম্মে আইমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের দরজায় টোকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে হয়রান হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন। কি বলবেন, ভাষা খুঁজে পাচ্ছেন না। তবুও বললেন, এ কি? উম্মে আইমান বললেন, ভাই, তোমার আমানত বুঝে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজের পর তিনি তাশরিফ আনবেন। দেখুন বোনেরা, দোজাহানের সর্দারের 4 কন্যার সবচাইতে প্রিয় কন্যার বিয়ের চিত্র এমন শ্রেষ্ঠ কন্যা কি পৃথিবীর কেউ দেখাতে পারবে? যখন প্রিয় রাসূলের এই প্রিয় কন্যা পুলসিরাত অতিক্রম করবেন হাসরের ময়দানে, তখন এলান হবে, সবার দৃষ্টি অবনত করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার হবেন। বিয়ে শাদীর ব্যাপারটা কত সহজ সরল ছিল, অথচ দেখুন আজকের আমাদের সামাজিকতা, নাচ গান আর নানা কুসংস্কারে বেড়া জালে তা আজ কত কঠিন করে ফেলেছে আমরা। অথচ আমাদের করণীয় দৃষ্টান্ত হওয়া দরকার ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোবারক বিয়ে। আমাদের পুরুষদের জন্য অনুসরণীয় হতে পারত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আদরের কন্যাকে কাছে ডেকে বললেন, মা, কেঁদো না, আমার সাথে তোমাদেরই সর্বপ্রথম সাক্ষাৎ হবে। এর কয়েক মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুতর অসুস্থ। শেষ বিদায়ের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি কাজে বাইরে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে ডেকে বললেন, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করলেন। এরপর বললেন, আমার 4 পায়া খাটিয়া ঘরের মাঝখানে নিয়ে রাখো। 4 পায়া ঘরের মাঝখানে রাখা হলো। তিনি গিয়ে সেখানে শুয়ে পড়লেন। এরপর শায়িত অবস্থায় কেবলামুখী হলেন। অবস্থায় খাদেমাকে বললেন, এখন আমি বিদায় নিচ্ছি দুনিয়া থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে বলবে, আমার গোসল হয়ে গেছে, এরপর আমাকে আর গোসল দেওয়ার প্রয়োজন নেই, এভাবে আমাকে যেন দাফন করে দেওয়া হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।